দেখুন এই লোকটি যদি আর কিছুদিন এই কাজ করতে থাকে তাহলে তো সে খুব শীঘ্রই বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি হয়ে যাবে। আসলে বন্ধুরা, এই ছেলেটা ছোটবেলাতেই পড়াশোনা ছেড়ে দেয়, কারণ তাদের পারিবারিক অবস্থা অনেক খারাপ ছিল এবং তার বাবা অসুস্থ হয়ে বিছানায় পড়েছিল। তার বাবার জন্য ওষুধ কেনা এবং সংসার চালানোর জন্য ছোটখাটো কাজ করতে হয়েছিল ছেলেটিকে। ছোটবেলা থেকেই কাজটি করার ফলে এই কাজে ছেলেটা এতটাই দক্ষ হয়ে উঠেছে যে চোখের পলকে পৃথিবীর সমস্ত দামি এবং বিলাসবহুল জিনিস তৈরি করে ফেলতে পারে। একদিন এক লোক এসে তার মেয়ের পড়ার টেবিলে রাখার জন্য একটি বিলাসবহুল বাতি তৈরি করার কথা বলে। এর জন্য লোকটি তাকে 10 লক্ষ টাকা অগ্রিম দিয়ে যায়। এই টাকা পেয়ে লোকটি কাজে লেগে পড়ে, কিন্তু লোকটি কি বাতিটি তৈরি করতে পারলো নাকি পারলো না সেটি দেখার আগে বলুন তো, আপনি এই ভিডিওটি মোবাইল নাকি ল্যাপটপ দিয়ে দেখছেন? যদি মোবাইল দিয়ে দেখেন তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লাভ ইমোজি দেন। শেষে তো ছেলেটি অসাধারণ একটি বাতি তৈরি করে ফেলে। দেখুন এই লোকটি যদি আর কিছুদিন এই কাজ করতে Turun dia naik di pesta, tekanannya tinggi, cewek cantik berbahaya mencuri hatiku, dia memantul terus bergerak, tak hilang kendali, dirama tinggi, hanya murni goda. কেউ আমার বাচ্চাকে কিডন্যাপ করে নিয়েছে। বাচ্চাটা এই এগুলো দুলেই আমার 1 লক্ষ টাকা হবে। আরে ধুর শালা, 2 টাকা পরে গেছাতে কি হবে? শোনো ছেলে, এই 2 টাকার 2 লাখ টাকা কি তোমার? ওই 2 লাখ টাকা আমার, সত্যি। হ্যাঁ, এই নাও। 2 টাকার বদলে এতগুলো টাকা, বুদ্ধি পেয়েছি। এটাই আমার সব জমানো টাকা আছে। আমার 2 টাকা পানিতে পড়ে গেছে দেখে আমাকে 2 লক্ষ টাকা দিছে। এখন যদি আমার জমানো টাকা সব দিয়ে দেই তাহলে তো আমাকে অনেকগুলো টাকা দিবে। আরে তুই তো ধনী হয়ে গেলি, এখনই ফালাইতেছি। এখনো দেখছি না কেন? আরে ভাই উঠতেছে না কেন? আমার টাকা কি নিয়ে চলে গেল? একদিন একটি মেয়ে কাচের ওপারে বসে থাকা একটি গরিলাকে নিজের আঁকা ছবি দেখানোর চেষ্টা করছিল। এরপর সে গরিলার জন্য উপহার হিসাবে ক্রেয়ন আর কাগজ নিয়ে আসে। গরিলাটি একটি ক্রেয়ন তুলে নিয়ে সঙ্গে সঙ্গে কাগজে আঁকা শুরু করে। এরপর থেকে সে প্রতিদিন নতুন নতুন ছবি এঁকে বাইরে রেখে দেয়, যেন মেয়েটি তা দেখতে পারে। মেয়েটি বুঝতে পারে যে গরিলার মধ্যে অসাধারণ আঁকার প্রতিভা আছে। সে এই কথা তার আঙ্কেলকে জানায়, কিন্তু তিনি প্রথমে বিশ্বাস করেন না। পরের দিন মেয়েটি গরিলার জন্য ওয়াটার কালার নিয়ে আসে। গরিলাটি তাতেও দারুণভাবে ছবি আঁকতে থাকে। তার হাতের চলন একেবারে পাকা শিল্পীর মতো। ছোটবেলায় গরিলাটি প্রতিদিন মাটিতে ও পাথরে ছবি আঁকত এবং খুব আনন্দে থাকত। কিন্তু একদিন শিকারীরা সেখানে আসে। তাকে বাঁচানোর জন্য তার বাবা শিকারীদের ওপর একাই আক্রমণ করে এবং শেষে একটি দুঃখজনক ঘটনা ঘটে। পরে ছোট গরিলাটিকে মেয়েটির আঙ্কেল ও আন্টি বাড়িতে নিয়ে আসে এবং নিজের সন্তানের মতো বড় করে তোলে। তারা তাকে সিনেমা দেখাতেও নিয়ে যায়। গরিলাটি কেক দিয়ে দেয়ালে ছবি আঁকতে ভালোবাসত। আঙ্কেল তার ভিডিও বানিয়ে ফেলেন। খুব দ্রুত তিনি বুঝতে পারেন যে মানুষ এই গরিলাটিকে খুব পছন্দ করছে, তাই তিনি একটি সার্কাস খোলেন এবং আরও অনেক প্রাণী নিয়ে আসেন। কিন্তু সবচেয়ে জনপ্রিয় হয় সেই গরিলাটি। সময়ের সাথে সাথে দর্শক কমতে থাকে। দর্শকদের ফেরাতে গিয়ে আঙ্কেল গরিলার প্রতি মনোযোগ কমিয়ে দেন। এতে গরিলাটি তার জঙ্গলের কথা মনে করতে থাকে। একদিন শো চলাকালীন গরিলা কাঁচের ওপর তার শৈশবের জঙ্গলের ছবি আঁকে। দর্শকরা জোরে জোরে হাততালি দেয়। আঙ্কেলও অবাক হয়ে যান, কিন্তু মেয়েটি গরিলার চোখ দেখে বুঝতে পারে সে আসলে জঙ্গলে ফিরে যেতে চায়। তাই সে একজন রিপোর্টারের সাহায্য নেয়। খুব দ্রুত খবরটি সবার কাছে পৌঁছে যায়। গরিলার গল্প শুনে মানুষ আবেগপ্রবণ হয়ে ওঠে এবং তাকে মুক্ত করার দাবি জানায়। গরিলাটিও যেন হাসি মুখে সেই আশা প্রকাশ করে। শেষে আঙ্কেল একটি প্রাণী সুরক্ষা সংস্থার সাথে যোগাযোগ করেন এবং সব প্রাণীকে জঙ্গলে ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেন। বিদায়ের সময় তিনি গরিলার সাথে তোলা পুরনো ছবি দেখান। গরিলাটিও কৃতজ্ঞ থাকে এবং তাকে নিজের দ্বিতীয় বাবার মতো মনে করে। এরপর গরিলাটিকে একটি সংরক্ষিত বনাঞ্চলে পাঠানো হয়। অবশেষে তার দীর্ঘদিনের ইচ্ছা পূর্ণ হয়। সে ফিরে পায় তার নিজের আসল ঘর, তার জঙ্গল। একদিন একটি মেয়ে এই ব্যক্তিটি কি এমন করেছিল যে মহান আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দিলেন? এক কবর খননকারী নতুন একটি কবর খুঁড়ছিলেন, কিন্তু সে হঠাৎ ভয়ে চিৎকার করে ওই কবর থেকে দূরে সরে এলেন। দেখুন, এই মহিলাটি তার স্বামীকে কখনো নিজের আসল মুখ দেখায়নি, কারণ তার সবসময় মনে হতো যে সে সুন্দরী নয়। তার ভয় ছিল যে তার স্বামী হয়তো তাকে প্রত্যাখ্যান করবে অথবা তাকে ভালোবাসা বন্ধ করে দেবে। কিন্তু যখন তাদের বিয়ের দিন হলো, তখন সে সাহস করে সিদ্ধান্ত নিল যে আর লুকিয়ে থাকা নয়। কিন্তু তারপর কি ঘটলো সেটা দেখার আগে চোখের পলক না ফেলে লাইক সাবস্ক্রাইব করে দেখাও। চ্যালেঞ্জ রইলো, 99% মানুষ এতে ফেল করবে। সে যখন তার প্রথমবার চেহারা দেখলো, সে তো অবাক হয়ে গেল। এখন এই মহিলাটি তার স্বামীকে
আরে লাভ দিয়ে দিয়ে ঘরে চলে যাই। আরে এই কি ঘরে দরজা তো খুলে ঘরের ভিতরে ঢুকে পড়ি। এবারে আরেকটু লাভ দিতে দিতে আরেকটা দরজার কাছে চলে আসলাম, কিন্তু এটা তালা মারা। আমাদের বাসায় খুব অদ্ভুত একটা ঘটনা ঘটেছে। কিছুদিন ধরে আমাদের বিল্ডিং এর কয়েকটা বাসা থেকে পার্সেল হারিয়ে যাচ্ছে। ডেলিভারি ম্যান আমাদের দরজার সামনে পার্সেল রেখে ছবি তোলে, কিন্তু আমরা দরজা খুলে দেখি পার্সেল নেই। মা, আমাকে ছবিটা দেখতে দাও। 602 নম্বর রুমের দরজার সামনে ঠিক ওই পার্সেল রাখা ছিল। তাহলে পার্সেলটা কোথায় গেল? সামনের ফ্ল্যাটের আপু 1 মাস ধরে বাইরে আছে, তাই সে নিতে পারে না। আমাদের ফ্ল্যাটে কোনো সিসিটিভি নেই, তাই একটাই সম্ভাবনা, কেউ হয়তো এই র্যাকের পেছনে লুকিয়ে থাকে আর পার্সেল এলেই নিয়ে বের হয়ে যায়। কিন্তু না, এখানে তো কোনো লুকিয়ে থাকার চিহ্ন নেই। আরেকটা বিষয়, ডেলিভারি ম্যান তো ভুল করে না, তাহলে এত পার্সেল কোথায় গেল? হঠাৎ আমি খেয়াল করলাম দেয়ালে একটা তীরচিহ্ন আঁকানো আছে। যদি এটা সত্য হয় তাহলে ঘটনাটা এমন, আমাদের বিল্ডিংটা এমন ভাবে তৈরি, একই ফ্লোরে 2টা আলাদা প্রবেশ পথ। ধরো ডেলিভারি ম্যান এদিক দিয়ে এসে আমাদের দরজায় পার্সেল রেখে যায়, কিন্তু যদি সে অন্য দিক দিয়ে আপনার দামি ক্যামেরা কেনার হোলির দিনে এক ছোট ছেলে তার বাবা মাকে রং লাগিয়ে তাদের আশীর্বাদ নিয়ে হোলি খেলতে বের হয়। পথে সে দুজন ছেলেকে হোলি খেলতে দেখে, তারপর সে তাদের সঙ্গে হোলি খেলতে শুরু করে। হোলি খেলে সেখান থেকে চলে যাওয়ার সময় পথে কিছু বখাটা ছেলেকে দেখতে পায়। সেই বখাটা ছেলেরা তার কাপড় ছিঁড়ে দেয় এবং তাকে পুরো রং লাগিয়ে দেয়। এতে তার খুব রাগ হয় আর সে গুলাল তুলে সে ছেলেদের খাবারের মধ্যে ফেলে দেয়। তখন সে বখাটা ছেলেরা গুলাল মিশানো খাবার তার মুখে ঢুকিয়ে দেয় এবং কয়, তুমি কি জানো আমাদের কলিজার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবন কতটা কষ্টের ছিল? তিনি শিশু অবস্থায় তার মা বাবাকে হারিয়েছিলেন। মানুষ তাকে এতিম বলে গালি দিত, তার পবিত্র গালে থাপ। আরে বান্দর দেখ, সিংহকে কে জানি মেরে গাছে ঝুলিয়ে দিয়েছে। আবে কে মারলো একে জানি না, কি হইতেছে। যে এই বনের রাজা হইতেছে তাকেই পরের দিন মেরে গাছে লটকে দিতেছে। আরে বাচ্চা হরিণ, কান্না করতেছো কেন? চলো গিয়ে দেখি। আরে এই জঙ্গলের রাজাকে, আমি তার সাথে একটু কথা বলতে চাই। আমি অন্য জঙ্গল থেকে আইছি, দেখি ও কান্না করতেছে। এই জঙ্গলের রাজা তো মারা গিয়েছে, ওই দেখো। কিন্তু কিভাবে মরলো? যে এই জঙ্গলের রাজা হয় তাকেই প্রথম দিনে কে জানি মেরে গাছে লটকে দেয়। আচ্ছা, তাহলে আমি রাজা হয়ে যাই, দেখি আমাকে কে মারে। নিজ ইচ্ছায় কেন মরার পথ বেছে নিচ্ছেন? আরে যদিও আপনাকেও মেরে দেয়। আরে তোমরা শুধু শুধু ভয় পাচ্ছ, কাল তোমরা আমার সাথে দেখা করো। আচ্ছা, আরে ভাই লোক চলো, 24 ঘন্টা হয়ে গেছে, দেখি ওই সিংহকে আবার যেন গাছে লটকে না দেয়। আরে শেঠজি, আপনি তো বেঁচে আছেন, কাল রাতে কি হয়েছিল? আচ্ছা শুনো, তারপরে কি হলো এটা দেখার আগে তুমি যদি মহান আল্লাহর এই সুন্দর নাম লেখা ছবিটিকে ভালোবাসো, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব। মাংস খাবে না? আমি কোনো প্রাণীদেরকে খেতে পারবো না, কারণ আমি ওদেরকে বাঁচানোর জন্য এই জঙ্গলের রাজা হয়েছি। আমি হইতেছি শিয়ালের আত্মা, আর ওই সিংহগুলোকে আমি মেরেছি কারণ ওরা প্রাণীদেরকে খেতে চেত। আর তুমি অনেক ভালো, তাই এখন থেকে তুমি এই জঙ্গলের রাজা। ইয়ে ইয়ে। নতুন বধূ হাতে মেহেদি দিয়েছে, কিন্তু তার হাতে একটু সমস্যা আছে। এই জন্য সে কি করলো দেখুন, বাজার থেকে একটি প্লাস্টিকের হাত এনে তার হাতের মধ্যে ঢুকাইতেছে। তারপর দেখুন সে হাতে চেন লাগাইতেছে। জামাইকে সে বলছে যে এক হাতে মেহেদি দিবে আর এক হাতে দিবে না। এখন কি দরকার এরকম বাটপারি করার?